আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা শোনো, সারা বিশ্ব ভূমণ্ডলের দিকে তোমরা যদি তাকাও আর যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করা শুরু করে দাও, জেনে রাখো বান্দা, আমার নিয়ামতগুলোকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, পৃথিবীতে এত পরিমাণ নিয়ামত মালিক আমাদের জন্য দিয়েছেন, আমরা যদি নিয়ামতগুলো গণনা করা শুরু করি, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের জন্য এত পরিমাণ নিয়ামত দিয়েছে। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বারবার একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বারবার আমাদেরকে বলছেন, বান্দারে, এমন কোন নিয়ামতটা আছে যেটা আমি আল্লাহর না? কোন নিয়ামতগুলি তোমরা অস্বীকার করো? বলো, পৃথিবীর দিকে তাকাও, দেখো আর বলো কোন নিয়ামতটা আমার না। যেদিকেই তাকাবেন সেদিকেই নিয়ামত আর নিয়ামত। এই সমস্ত নিয়ামত মানব জাতির জন্য যিনি দিলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমার নিয়ামতগুলোকে তোমরা গণে শেষ করতে পারবে না। এত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদের জন্য দিয়েছি যে আমার নিয়ামতগুলোকে তোমরা গণে শেষ করতে পারবে না। পৃথিবীর সমস্ত গণনার যন্ত্রগুলোকে দিয়ে তোমরা যদি গণনা করা শুরু করে দাও, জেনে রাখবা তোমাদের গণনার স্তর শেষ হয়ে যাবে, সংখ্যা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের জন্য যত নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলো গণে তোমরা শেষ করতে পারবা না। মালিক আমাদের জন্য এত নিয়ামত দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য যত নিয়ামত রাজি দিয়েছি, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি মালিক তোমাদের জন্য নিয়ামত আমি দিন দিন আরো বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতগুলো পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞশীল বান্দা বান্দি না হও, তোমরা যদি কুফরি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, জেনে রাখো বান্দারে, আমি আল্লাহ পাক তোমার নিকট থেকে আমার নিয়ামতগুলোকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমার আযাব গজব বড় কঠিন, আমার আযাব গজব বড় কঠিন। এই আয়াতে কারিমাটুকু বোঝার জন্য আমি আপনাদের সামনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের কিছু ঘটনা তুলে ধরতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে বনী ইসরাইল সম্প্রদায় পয়গম্বরের নিকট আজীব আজীব অনেক কিছু আবদার করত। আল্লাহর নবী মূসা আল্লাহর নিকট দোয়া করে সে আবদার পূর্ণ করতেন। রব্বুল আলামিন বনী ইসরাইল সম্প্রদায় মানুষদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে তাদের একটা নিয়ামতের কথা বলছেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ।
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে একটা জাতিকে আসমান থেকে জান্নাতি খাবার খাইয়েছিলেন, মান্না এবং সালওয়া। ওই বনী ইসরাইল সম্প্রদায়ের নিকট আসমান থেকে আল্লাহ পাক মান্না সালওয়া খাবার পরিবেশন করতেন। আল্লাহ বলে দিয়েছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। ও আমার বান্দা বান্দিরা, সাবধান, এই খাবার এবং পানীয় নিয়ে তোমরা অপচয় করবা না। বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা এমন নাফরমান, এমন ভাবে নাফরমানি শুরু করে দিল, তাদের নিকট আল্লাহ পাক সকালবেলা, দুপুর বেলা, রাত্রে বেলা 3 বেলা মান্না এবং সালওয়া পরিবেশন করতেন, আসমানি খাবার। কিছুদিন খাওয়ার পরে এদের মধ্যে কিছু সংখ্যক মানুষ বলে ফেললেন, এক খাবার বারবার খাইতে আর ভালো লাগে না। আমরা পূর্বে যেমন দুনিয়ার জমিনের খাবার খাইছি, ওই খাবারের বন্দোবস্ত যেন আল্লাহ পাক আমাদের জন্য করে দেয়। আবার কিছু সংখ্যক নাফরমান তারা ভাবলো, আল্লাহ পাক যে মান্না সালওয়া আমাদেরকে দিচ্ছেন, এই বেলা দিলেন, সামনের বেলা যদি আমাদের কাছে এত সুস্বাদু খাবার না আসে, এই জন্য তারা কিছু খাবার জমা করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে রাগান্বিত হয়ে গেলেন। রব্বুল আলামিন তাদের নিকট থেকে খাবার ছিনিয়ে নিলেন। শুধু তাই নয়, ওই তিহি প্রান্তরে রব্বুল আলামিন তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত অচেতন করে দিলেন। পথঘাট তারা হারিয়ে ফেলছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই জায়গার মধ্যে রব্বুল আলামিন 1 2 জন নয়, প্রায় 6 লক্ষ মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে। অল্প কিছু সংখ্যক মানুষ জীবিত ছিলেন। তারা যখন আবদার করলেন, মান্না সালওয়া আর খাইতে ভালো লাগে না, এক খানা আর কয়বার খায়া, দুনিয়াতে যে পরিমাণ খাবার আল্লাহ পাক আমাদেরকে আগে খাওয়াইছে, আমরা যেন সেই খাবার আবার পাই। রব্বুল আলামিন তখন তাদের ব্যাপারে বলছেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বনী ইসরাইল সম্প্রদায়ের মানুষদেরকে জানিয়ে দিয়েছিলেন, যাও তোমাদের সে উপত্যকায়, তোমাদের এলাকায়, আমার কোনো সমস্যা নেই, যাও। তবু ওই জায়গার মধ্যে যখন যাইবা, অবনত হয়ে যাইবা, কৃতজ্ঞ হয়ে যাইবা, শুকরিয়া আদায়কারী বান্দা বান্দি হয়ে প্রবেশ করবা। যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞশীল বান্দা বান্দি হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দেব। তোমরা যদি সফল হতে চাও, তাহলে তোমরা কৃতজ্ঞ হও, কৃতজ্ঞশীল বান্দা হবে, শুকরিয়া আদায়কারী বান্দা বান্দি হবে, কুফুরিকারী হবে না। আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 3 জন মানুষ ছিল এমন। একজন মানুষ ছিল শ্বেতরোগ বিশিষ্ট কুষ্ঠরোগী, আরেকজন মানুষ ছিলেন টাকমাতা, আরেকজন মানুষ ছিলেন অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রহমতের ফেরেশতাকে বললেন, আমার ফেরেশতা যাও, আমি আমার সেই 3 জন বান্দাকে আমার নিয়ামত দিয়ে পরীক্ষা করতে চাই। ফেরেশতা আসলেন সর্বপ্রথম শ্বেতরোগী মানুষের নিকট, এসেই বললেন, আল্লাহর বান্দা, তোমার নিকট সবচাইতে পছন্দনীয় বস্তু কি? কোন জিনিস পাইলে তুমি সবচেয়ে বেশি খুশি হইবা? আল্লাহর বান্দা জবাব দেয়, আমার দেহের মধ্যে যে শ্বেতরোগ আছে, কুষ্ঠরোগ আছে, এই রোগের কারণে সমাজের মানুষেরা আমাকে পছন্দ করে না। আমি চাই আল্লাহ পাক যেন আমার সুন্দর একটা চামড়া দান করে আমার দেহ থেকে কুষ্ঠরোগটা দূর করে দেয়। আল্লাহর ফেরেশতা সাথে সাথে তার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন। রব্বুল আলামিনের হুকুমে
ওই শত্রু তার দেহ থেকে দূর হয়ে গেছে, সুন্দর একটা চামড়া আল্লাহ তাআলা তাকে দান করে দিলেন। এবার ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? আল্লাহর বান্দা তখন বললেন, আমার নিকট অধিক প্রিয় সম্পদের নাম হলো ওট। রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর ফেরেশতা তাকে একটা গর্ভবতী 10 মাসের একটা গাভী ওট দান করলেন। আর ফেরেশতা দোয়া করে দিলেন, আল্লাহ পাক যেন তোমার এই সম্পদের উপরে বরকত দান করে। এই দোয়া করে আল্লাহর ফেরেশতা এখান থেকে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তির নিকট, যে মানুষটার মাথার মধ্যে টাক, পূর্বের মানুষের নেই, আল্লাহর ফেরেশতা গিয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কোন বস্তু তোমার নিকট অধিক প্রিয় বলো? আল্লাহর বান্দা জবাব দিলেন, টাক মাথার কারণে সমাজের মানুষ আমারে পছন্দ করে না। যেখানে যাই সেখানে মানুষ আমাকে নিয়ে উপহাস করে। যেখানে যাই সেখানে আমাকে বলে, টাক মাথা দিকে আসো। আমি চাই আমার মাথার মধ্যে যেন আল্লাহ পাক সুন্দর চুল গজায়া দেয়। আল্লাহর ফেরেশতা তার মাথার মধ্যে এইভাবে বলিয়ে দিলেন, সাথে সাথে রব্বুল আলামিন তাকে সুন্দর চুল দান করে দিলেন। পূর্বের মানুষ আর নাই। ফেরেশতা আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় বলো? আল্লাহর বান্দা জবাব দিলেন, আমার নিকট অধিক প্রিয় সম্পদের নাম হলো গরু। আল্লাহর ফেরেশতা তার জন্য আল্লাহর হুকুমে একটা 10 মাসের গর্ভবতী গাভী দান করলেন, গরু দান করলেন। আল্লাহর ফেরেশতা দোয়া করে দিলেন, রব্বুল আলামিন যেন তোমার এই সম্পদের উপর বরকত দান করে। এই বলে আল্লাহর ফেরেশতা চলে গেলেন অন্ধ মানুষের নিকট, গিয়ে বললেন, আল্লাহর বান্দা, কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় বলো? আল্লাহর বান্দা জবাব দেয়, আমি মানুষের জবান থেকে শুধু শুনি আল্লাহ পাকের সুন্দর সৃষ্টি, কিন্তু আমার দেখার সৌভাগ্য হয় না। আমি চাই আল্লাহ পাক যেন আমাকে আমার দৃষ্টি শক্তি ফেরত দেয়। আল্লাহ পাক যেন আমার দৃষ্টি শক্তি দান করে। আল্লাহর ফেরেশতা তখন তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। রব্বুল আলামিনের হুকুমে ওই অন্ধ ব্যক্তির চোখের অন্ধত্ব দূর হয়ে সাথে সাথে দৃষ্টি শক্তি পেয়ে গেছে। অন্ধ মানুষ আবার চোখে দেখে। আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহর বান্দা, কোন সম্পদ তোমার নিকট প্রিয় বলো? আল্লাহর বান্দা বলেন, আমার নিকট অধিক প্রিয় হলো একটা ছাগল। আমি চাই আল্লাহ পাক যেন আমাকে সম্পদ হিসেবে ছাগল দান করে। আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে একটা 10 মাসের গর্ভবতী ছাগি দান করলেন। পূর্বের 2 মানুষের মতো দোয়া করে দিলেন, আল্লাহ পাক যেন তোমার এই সম্পদের মধ্যে বরকত দান করে। এই কথা বলে ফেরেশতা চলে গেলেন। রব্বুল আলামিনের হুকুমে এই 3 জন ব্যক্তির সম্পদের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণ বরকত দান করলেন। যাকে ওট দিলেন তার 1 মাঠ ভর্তি ওট আল্লাহ পাক দান করলেন। যাকে গরু দিলেন তার 1 মাঠ পরিমাণ গরু হলো। যাকে ছাগল দিলেন তারও 1 মাঠ পরিমাণ ছাগল হলো। অনেক বছর পরে আল্লাহর ফেরেশতা আবার একজন মিসকিন মানুষের সুরত ধরে আসলেন। সর্বপ্রথম ক্ষেত্র বিশিষ্ট মানুষটার নিকটে সে বললেন, আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, সফরে এসে আমার ধন সম্পদ সব হারিয়ে গেছে। গন্তব্যে যাওয়ার মতন কোন সম্পদ আমার কাছে জমা নাই। তোমার তো বিশাল ওটের পাল আল্লাহ তাআলা দান করছেন, সেখান থেকে আমাকে একটা ওট আল্লাহর নামে দান করো। সেই নাফরমান বান্দা তখন বলে, না, দেওয়া যাবে না, কারণ আমার ওয়ারিসের সংখ্যা অনেক বেশি রে। তোমাকে যদি আমি দিয়া দেই, আমার অধীনস্থ যে মানুষেরা আছে তাদেরকে আমি কি দেব? আল্লাহর ফেরেশতা তখন বলছিলেন, আমার মনে হয় আমি তোমারে চিনি। তুমি তো ক্ষেত্র বিশিষ্ট ছিলা, তুমি তো গরিব ছিলা, আল্লাহ পাক তোমাকে এত সম্পদ দান করছেন। ওই নাফরমান তখন বলে, না না, এই সম্পদ আল্লাহ পাক আমাকে দেয় নাই, এগুলো আমার পূর্বের বাপ দাদার পক্ষ থেকে পাওয়া সম্পদ। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ফেরেশতা তখন জানিয়ে দিলেন, আল্লাহর বান্দা, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ পাক যেন তোমাকে পূর্বের ন্যায় করে দেয়, যেমনটা তুমি ছিলা। ওই যে মালিক কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো
তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যাও, কুফরি করো, তাহলে আল্লাহ পাকের আযাব গজব বড় কঠিন। ফেরেশতা দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আকাশ থেকে আগুন এসে তার বিশাল উটের পাল পুড়িয়ে একেবারে ভস্ম করে ধ্বংস করে দিয়েছেন। আর তার দেহের মধ্যে যেমন শত্রুক ছিল তেমনই আল্লাহ পাক তারে বানাই দিয়েছে। আল্লাহর ফেরেশতা আবার গেলেন দ্বিতীয় মানুষের নিকট, যেই মানুষটার মাথার মধ্যে চুল ছিল না, টাক মাথা। প্রথম মানুষের নেই দ্বিতীয় মানুষের কাছে গিয়ে ফেরেশতা বললেন, আমি একজন মুসাফির, সফরে আসে আমার ধন সম্পদ সব হারিয়ে গেছে। এখন তোমার নিকট আমি একটা গরু আল্লাহর নামে সাহায্য ভিক্ষা চাই, যে আল্লাহ তাআলা তোমাকে দরিদ্র থেকে এত ধনী বানায় দিলেন, সেখান থেকে আমাকে কিছু দান করো। ওই প্রথম মানুষের নেই দ্বিতীয় মানুষ জবাব দিলেন, না, এই সম্পদ আল্লাহ তাআলা দেয় নাই, এই সম্পদের মালিক ছিল আমার বাপ, আমার দাদা। আমি ওয়ারিস সূত্রে এই সম্পদের মালিক হয়েছি, বলি নাউজুবিল্লাহ, তোমাকে দেওয়া যাবে না। আল্লাহর ফেরেশতা তখন বললেন, আল্লাহর বান্দারি, তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহ পাক যেন তোমাকে পূর্বের ন্যায় করে দেয়, যেমনটা তুমি এর আগে ছিলা। অভিশাপ দেওয়ার সাথে সাথে আকাশ থেকে আগুন এসে তার বিশাল গরুর পালটাকে ধ্বংস করে দিলেন। আর তার মাথার মধ্যে যেমন টাক ছিল, রব্বুল আলামিন তেমন টাক বানিয়ে দিছে। এই যে কোরআনে আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে তোমার জন্য নিয়ামত বাড়ায় দিবেন আল্লাহ। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে, অকৃতজ্ঞ বলে কুফরি করলে, রব্বুল আলামিনের আযাব গজব বড় কঠিন। নবী আমার বলছেন, আল্লাহর ফেরেশতা তখন চলে গেলেন অন্ধ মানুষটার নিকট, গিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, সফরে এসে আমার ধন সম্পদ সব হারিয়ে গেছে। এখন তোমার বিশাল ছাগলের পাল থেকে একটা ছাগল আমি আল্লাহর নামে সাহায্য চাই, যে আল্লাহ পাক তোমাকে অন্ধত্ব দূর করে দিয়ে দৃষ্টিশক্তি দান করলেন, যে আল্লাহ পাক তোমাকে অসচ্ছল অবস্থা থেকে সচ্ছল বানিয়ে দিলেন। আল্লাহর বান্দা তখন বললেন, তুমি সত্য কথা বলছো, আমি ছিলাম অন্ধ, আমি ছিলাম গরিব দরিদ্র, কিছুই ছিল না আমার। আল্লাহ পাক আমাকে দৃষ্টিশক্তি দান করেছেন, আল্লাহ পাক আমাকে বিশাল ধনী বানাইছেন। তুমি আমার নিকট থেকে একটা ছাগল চাইছো, আমি তোমাকে জানাই দিলাম আল্লাহর বান্দা, একটা দুইটা নয়, এই ছাগলের পাল থেকে তোমার যত ইচ্ছা, যত খুশি তুমি নিয়ে যাও, আল্লাহর নামে নিবা, এতে আমার কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। ফেরেশতা তখন তার নিজের পরিচয় দিলেন, বললেন, আল্লাহর বান্দা রে, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। মানুষের সুরত ধরে আল্লাহ পাক আমাকে তোমাদের নিকট পাঠাইছেন। আল্লাহ পাক দেখতে চেয়েছেন, তোমাদেরকে নিয়ামত দিয়ে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক দেখতে চেয়েছেন নিয়ামত পাওয়ার পরে তোমরা কি কৃতজ্ঞশীল হও নাকি অকৃতজ্ঞ হয়ে যাও। এটা দেখানোর জন্য রব্বুল আলামিন আমাকে মানুষের সুরত ধরে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমি ফেরেশতা নই, আমি মানুষ নই, আমি একজন ফেরেশতা। তোমার ছাগলের পাল আমার দরকার নাই, তোমার ছাগল তোমার কাছে রাখো। 3 বন্ধুর মাঝে তুমি ফাঁস করেছো, আল্লাহ পাক তোমার এই ছাগলের পালের মধ্যে আরো দিন দিন বরকত বাড়িয়ে দেব বলি আমি। নবী আমার বলছেন, যখন এই দোয়া করলেন, এই গন্ধ মানুষের সম্পদে আল্লাহ পাক আরো বরকত দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামত আল্লাহ পাক দিন দিন বাড়িয়ে দিবে। আর নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন, আযাব বড় কঠিন। আজ সমাজের মানুষের দিকে লক্ষ্য করেন, যেই মানুষটা গরিব অসহায়, বারবার আল্লাহর নিকট দোয়া করে, রব্বুল আলামিন আমার অসচ্ছলতা দূর করে দাও, তুমি যদি আমারে নিয়ামত দান করো,
আমি আরো বেশি কৃতজ্ঞশীল হব, তোমার রাস্তায় দান করব। কিন্তু যেই মাত্র আল্লাহ পাক তাকে সম্পদশালী বানিয়ে দেয়, সেই মাত্র সে কৃপণ হয়ে যায়, আর 10টা টাকা তার পকেট থেকে বের হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন কৃপণ হয়ে যায়, সে আল্লাহর রাস্তায় আর দান করে না। তবে আমি আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি, যারাই আমাদের কথা শুনছেন সকলের জন্যই বলছি, রাসূল বলছেন কৃপণ কোন মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। রাসূল এমন গুরুত্ব দিয়ে কথা বলছেন, এই কলবের মধ্যে 2 জিনিস একত্রে বসবাস করতে পারে না। 1 নাম্বার কৃপণতা, 2 নাম্বার ঈমান। এক কলবের মধ্যে 2 জিনিস কখনোই বসবাস করে না। যেই ব্যক্তি ঈমানদার সে কখনোই কৃপণ হয় না, আর যেই ব্যক্তি কৃপণ সে কোনোদিন ঈমানদার হতেই পারে না। এটা একটা মূলনীতি, আপনি দেখে নিবেন। আপনি কৃপণতা করেন, আল্লাহর রাস্তায় আপনার পকেট থেকে টাকা পয়সা বের হয় না, আপনার এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাতের কোনো প্রয়োজন নাই। কারণ রাসূলের ভাষা, রাসূলের ঘোষণা, কৃপণের অন্তরে ঈমান বসবাস করে না। এবার বুঝেন কি করবেন আপনারা? কিপটামি কইরা এই সম্পদ দেশের মধ্যে জমা রাখবেন, ব্যাংকে জমা রাখবেন, আর মইরা যাইবেন 3.5 হাত মাটি, এছাড়া কিছু নাই। এই কৃপণতা করে লাভ কি? কার জন্য জমা করে? কার জন্যে? আহা, এখান থেকে গাড়ি দিয়া চান্দিনা যাইবেন, গাড়ি ভাড়া পকেট আছে, কিন্তু গাড়ি দিয়া যাইতো না। গাড়ি ভাড়া যদি জায়গায় খরচ হয়ে যায় 40 টাকা, এই জন্য গাড়ি দিয়ে যাইতো না, আটটা যে কিরো। এমন কিপটা আছে না নাই? এই কৃপণ তার নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো লাভ হবে না। এটা আমার ভাষা না, এটা রাসূলের ভাষা। রাসূল বলছেন কৃপণ কখনো মুমিন হয় না, আর মুমিন কখনো কৃপণ হয় না। অধিকাংশ মানুষ এখন কৃপণ হয়ে গেছে, তার পকেট থেকে সম্পদ বের হয় না আল্লাহর জন্য, অথচ এই সম্পদের মালিক, জোরে বলেন, সম্পদের মালিক আল্লাহ। আপনি দুনিয়ার সম্পদের কথা বাদ দিলাম, আল্লাহর নেয়ামত আপনি কত দিক দিয়ে খেয়াল করবেন। এবার আমি আপনাদেরকে ধরে ধরে আল্লাহর নেয়ামত দেখাই, যে রব্বুল আলামিন সারা পৃথিবীটা সৃষ্টি করার পরে আপনাকে মানুষ হিসেবে বানাইছেন। মানুষ, আল্লাহ যে আপনাকে মানুষ বানাইছেন, এটা আল্লাহর একটা নেয়ামত। সুবহানাল্লাহ পরে। আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইতে পারতেন না? কথা কয় না? পারতেন কিনা? কুকুর, শিকাল, বাঘ, সিংহ ইত্যাদি প্রাণী বানানোর ক্ষমতা মালিকার আছে না নাই? তো মালিক যে আপনাকে অন্য কোনো প্রাণী না বানাইয়া মানুষ বানাইলেন। আর মানুষ কেমন জাতি জানেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই পৃথিবীতে যত প্রাণী রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর সর্দার হলেন মানুষ। ফেরেশতা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এই ফেরেশতার চাইতেও দামি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এত দামি, আপনার এত সম্মান, এত মর্যাদা, আপনার দেহের মধ্যে কেমন শক্তি আছে দেখেন তো। আর একটা হাতির গায়ে কেমন শক্তি। 100 জন মানুষ যদি একত্রিত হয়, একটা হাতির গায়ের সমান শক্তি হবে? কিন্তু আমরা দেখি 3 ফুট, 3.5 ফুট শিশু বাচ্চারা পর্যন্ত একটা হাতিরে পরিচালনা করে, হাতির পিঠে বসে, হাতিরে যদি কয় ডাইনে যা, হাতি ডাইনে যায়, হাতিরে যদি কয় বামে যা, হাতি বামে যায়। কেন যায়? কারণ আল্লাহর ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ হচ্ছে সবচেয়ে সম্মানিত। হাতি তোমার গায়ে শক্তি বেশি হতে পারে, তুমি সম্মান, আমার বান্দা মানুষ সম্মানিত, তুমি তার গোলামি করবে। আমাদের দেশের যে এখন বর্তমান প্রধান উপদেষ্টা আছে, আরো কিছু উপদেষ্টা যারা আছে, তারা যদি আমরা লগে কুস্তি লাগে পারবো নি? ফাঞ্জা ধরলে, কিলাকিলি করলে, পিটাপিটি করলে পারবো? ডক্টর ইউনূসের গাও কত দুর্বল আছে, একটা যুবক খোলায় যদি তার লগে ফুর ধরে পারবো? পারতো না। কিন্তু তার সম্মান কোথায়? কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে দেখলে দাঁড়িয়ে যায়। কেন? এটা সম্মান, গায়ের জোরে নয়। তো মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করছেন, এই জন্য সমস্ত প্রাণী আমাদের গোলামি করে। আর মালিক আমাদেরকে বলছেন, বান্দা পৃথিবীর সব তোমার গোলাম, আর তুমি শুধুমাত্র আমি আল্লাহর গোলাম।
আল্লাহু আকবার। কিন্তু আজ আমরা এমন নাফরমান, আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষের গোলামি করে, মানুষ মানুষের কথা শোনে, মানুষ নিজেরাই নির্ধারণ করে যে আমার জীবন বিধান কি হবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই, প্রথম অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইলেন। মানুষ হিসেবে আল্লাহর কত বড় নিয়ামত আমরা পেয়েছি। দ্বিতীয়ত, মানুষ বানানোর পর মালিক আমাদেরকে সম্মান দিয়েছেন সবার উপরে। এরপরে দেখেন মানুষের মধ্যে পৃথিবীতে কত জাত, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, শিখ, নাস্তিক, কত রঙের মানুষ সারা পৃথিবীতে আছে। সমস্ত মানুষের মাঝ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন মুসলিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম বানাইছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? মালিক আমাদেরকে মুসলমান বানাইছেন, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? যেই মানুষটা আজকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে, সে বুঝে মুসলমানের ব্যথা কত বেশি। ইসলাম গ্রহণ করার পরে তাকে তার বংশমর্যাদা থেকে বের করে দেয়, বাপের সম্পদ থেকে ত্যায্য করে দেয়। বাংলাদেশে এমন অসংখ্য অগণিত ঘটনা আছে না নাই? আর বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনাদের পাশের গ্রাম ইহরে একটা ছেলে মুসলমান হয়েছে। আমরা রমজানে খতম পড়তাম গিয়া দেখছিলাম। এই ছেলেটা এখানে আসার কথা ছিল একদিন, হয়তো কোনো এক সময় আসবে আপনাদের সামনে। ছেলেটা মুসলমান হয়েছে। সে তখন তার এই সমাজের মধ্যে বসবাস করতে পারে না। সে তখন মুসলমান সমাজের মধ্যে চলে এসেছে, ভাড়া থাকে। একটু চিন্তা করেন, আপনি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতেন, হতে পারে আপনার নসিবে ইসলামটাই থাকতো না। আরে শুধু কি তাই, বাপ যদি রেজভি সাহেবের মুরিদ হয়, ফুজ যদি রেজভি সাহেবের ভক্ত না হন, ফুজ যদি লেয়ামরা কইরা কদ্দর জ্ঞান বুদ্ধি হয়, সত্য ইসলামটা বোঝে, বাপে এই ছেলের পর্যন্ত ত্যায্য করে দেয়। ঘটনা আছে না নাই? আরে দূরে কার, রেজভি সাহেব তার পুত্রে তো ত্যায্য করে দিছে, ঠিক না? নাজিরুল আমিন সাহেবের ত্যায্য করে দিছে না? সত্য যখন প্রকাশ করে ফেললো, নাজিরুল আমিন সাহেব কিন্তু চমৎকার শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ, জ্ঞানী মানুষ। আপনাদেরকে বললাম, ওনার কাছাকাছি যারা গেছেন তারা বুঝবেন, আসলে অনেক জ্ঞানী, অনেক অভিজ্ঞ মানুষ। উনি কোরআন এবং হাদিস গবেষণা করে দেখছেন, আব্বাই যে ফতুয়া দিছে কালাটুই মাথার দেওয়ালে লাগবো, কালাটুই ছাড়া হইতো না, এটা ভুল। আব্বাই যে কয় খাসি জমন করণ যেত না, এটা তো ভুল ফতুয়া। আব্বাই যে কয় মসজিদে ফ্যান লাগান যাইতো না, এটা ভুল ফতুয়া। আব্বাই যে কয় মাইক দিয়ে আজান দান যেত না, এটা ভুল ফতুয়া। এগুলো যখন সন্তান বললেন, বাপ তার আধিপত্য টিকায় রাখার জন্য নিজের আপন সন্তানকে ত্যায্য করছে না? এই উদাহরণটা আমাদের মাঝে। আপনি বিএনপি করেন, আপনার ভূত যদি বিএনপি না করে, আপনি কোন তোর আমার ঘরে জায়গা নাই, বাইতে পারো? আপনি আমলিক করেন, আপনার ভূত যদি আমলিক না করে, আপনি কোন বাইতে পারো? স্বাভাবিক দুনিয়া। দেখেন আল্লাহ পাক আপনাকে কত বড় নিয়ামত দিয়েছেন, মানুষ বানাইছেন, মানুষ বানিয়ে সম্মান দিচ্ছেন। আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠান নাই, মুসলমানের ঘরে পাঠাইছেন। আবার আল্লাহ পাক আপনাকে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ। মালিকের কোন নিয়ামতটা আপনি অস্বীকার করবেন? কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। তো মুসলমান বানানোর পরে এবার দেখেন, আপনার দেহটার দিকে নজর করেন। আপনার দেহে কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দান করছেন। আপনার দেখার জন্য মালিক নিয়ামত দিলেন চোখ। আবার অনেকের চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি নাই, দেখতে পারে না, আছে না নাই? চোখ আছে, আমরা দেখলে মনে হয় সে তো দেখে, কিন্তু গেলে কয় না ভাই আমি তো দেখি না, আমি তো অন্ধ, আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। তাহলে চোখ একটা নিয়ামত, চোখ দিয়া দেখা আরেকটা নিয়ামত। অনেকের কান আছে, কান একটা নিয়ামত, কান আছে কিন্তু শোনে না, বয়রা, মেশিন দিয়েও শোনে না। তাহলে কান একটা নিয়ামত। আবার শ্রবণ শক্তি আরেকটা নিয়ামত। এই সমস্ত নিয়ামত কে দিছে? না আপনার দলের নেতাই দিছে। এই নিয়ামত কে দিছে? দেখার জন্য রব্বুল আলামিন চোখ দিলেন, শুধু চোখ নয় দৃষ্টি শক্তিও দান করলেন। শোনার জন্য কান দিলেন, শুধু কান নয় শ্রবণ শক্তিও দিলেন। ধরার জন্য হাত দিলেন, চলার জন্য পা দিলেন, বুঝার জন্য মস্তিষ্ক দিলেন, ব্রেন দিলেন, জ্ঞান দিলেন। এমন অনেক মানুষ পৃথিবীতে আছে, তার মাথা আছে কিন্তু সে বোঝে না। আল্লাহ পাক আপনার দেহের মধ্যে কি পরিমাণ নিয়ামত দিছেন,
আপনি একটু আপনার দেহের দিকে তাকান, অন্য দিকে তাকানোর দরকার নাই। মালিক আপনাকে আমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন। আপনার দেহের মধ্যে যে হাড়ের রিং আছে, একটা রিং যদি ব্লক হয়ে যায়, আপনি মাদ্রাজ চলে যান, ভারত চলে যান, সিঙ্গাপুর চলে যান, সেখান থেকে রিং লাগিয়ে আনেন, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। আপনার দেহের মধ্যে যে পরিমাণ পার্টস আল্লাহ পাক দান করছেন, একটা পার্টস যদি অকেজো হয়ে যায়, আপনার দেহ চলে না। আপনার দেহটা সুন্দরভাবে চলার জন্য যেখানে যেই নিয়ামতটা দেওয়া দরকার, রব্বুল আলামিন আপনাকে আমাকে সেখানে সেই নিয়ামতটাই দান করে দিয়েছেন। চোখের দৃষ্টি যদি হারিয়ে যায়, আপনি যদি দৃষ্টিশক্তি ফেরত আনতে চান, কি পরিমাণ টাকা খরচ করা দরকার। মালিক আপনাকে আমাকে এত পরিমাণ নিয়ামত দান করলেন, বিনিময়ে কয় টাকা চার্জ করছেন? মালিক যদি বলতেন, বান্দা রে, তোমাকে আমি দেখার জন্য চোখ দিলাম, বিনিময়ে এত টাকা দাও। দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, খাওয়ার জন্য মুখ দিলাম, জিহ্বা দিলাম, দাঁত দিলাম। কত ধরনের নিয়ামত একটু দেখেন। এত এত নিয়ামত গুলোর দিকে যদি তুমি তাকাও, দেখো বান্দা, তোমার নিকট আমি কোনো বিনিময় চাই নাই। আমি বলি নাই, বান্দা রে, আমার নিয়ামতের বিনিময়ে তুমি আমাকে এত লক্ষ টাকা দান করো, আমার নিয়ামতের বিনিময়ে তুমি এত কোটি টাকা দান করো। এত কিছু আমি তোমাকে বললাম না। শহরে গেলে এক গ্লাস পানি 2 টাকা দিয়ে কিনা খাওয়া লাগে। এয়ারপোর্টে গেলে হাফ লিটার পানির দাম হয়ে যায় 50 টাকা। পানি আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু মানুষের হস্তগত হয়ে গেছে। মানুষ তোমার কাছে টাকা ছাড়া দেয় না। কিন্তু তুমি যখন মাটির নিচ থেকে টিউবওয়েল বসাইয়া, মোটর বসাইয়া প্রত্যেক দিন হাজার হাজার কোটি কোটি টন পানি উত্তোলন করো, বিনিময়ে তোমার নিকট থেকে একটা টাকা আমি দাবি করি না। মালিক টাকা দাবি করছে। আল্লাহ যদি আমাদের নিকট দাবি করত, কি উপায় হইতো বলে? আল্লাহ দাবি করে নাই। মালিক শুধু বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মালিক শুধু বলছেন, বান্দারে, তোমাকে নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করো। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার স্মরণ করো, আমি তোমাকে নিয়ামত দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো। সাবধান বান্দা, সাবধান, অকৃতজ্ঞ হয়ে যেও না, অকৃতজ্ঞ হয়েও না, নাফরমানি করিও না, নাফরমানি করিও না। তোমাকে যেখানে যেইভাবে চলার জন্য নির্দেশ দিলাম, তুমি সেখানে ঠিক সেইভাবে তোমার জীবনটাকে চালাইও। তোমাকে যেভাবে বললাম বিয়ে শাদী করার কথা, তুমি সেইভাবে বিয়া করো। তোমাকে যেইভাবে ব্যবসা বাণিজ্য করার কথা বলছি, তুমি সেই পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করো। তোমাকে যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছি, তুমি ঠিক সেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবা। এটা মালিক আমাদের নিকট দাবি করছে। কিন্তু আমরা যখন এত নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করি না, তখন আমাদের জন্য আযাব আছে না নাই? দুনিয়াতেও আযাব আছে, মরার পরেও আযাব আছে।